আওয়াদি চিকেন বানানোর জন্য আমি কি করেছি, পেঁয়াজ আর কাজুগুলোকে ঘি তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার ওগুলো ভেজে তুলে নিয়ে আমি পেস্ট করে রাখবো। আর এখানে আবার তেল আর ঘি দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে আদা আর রসুন পেস্ট আমি দিয়ে নিলাম। আদা রসুন পেস্ট দিয়ে কড়াইতে ভালো করে নেড়ে মাংসটাকে দিয়ে নেব। এখানে মাংসটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটু নুন দিয়ে নেব পরিমাণ মতো। এবারে এটা নেড়ে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে চিড়ে, একটু ঝাল হলে ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন বেশ ভালো ভালো ভাজা হয়ে যাওয়ার পর আমি 4-5 চামচ টক দই দিয়ে দিলাম। আমার যেহেতু চামচটা ছোট তাই 4 চামচ 4-5 চামচ 6 চামচ লেগেছে। আপনাদের যদি টেবিল স্পুন হয় তাহলে টেবিল স্পুন যদি হয় তাহলে 4 চামচ দিয়ে দিলেও চলবে। আর এখানে আমি 6 চামচের মতো দিয়েছি। যাকে এবারে কি হবে, ওই মাংসটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দইয়ের জলটা বেরিয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে আস্তে আস্তে। এবার ওই পেস্টটা দিয়ে দেবো আমি, পেঁয়াজ কাজুর পেস্টটা দিয়ে দেবো। এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবারে দেখুন তেলটা তো ছেড়ে এসছে। এবার এইভাবে করে আবার কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেব। একটু জল দিয়ে আমি সেদ্ধ হতে দেব। কষানো কিন্তু হয়ে গেছে, ঘিটা বেরিয়ে এসছে। হালকা একটু মিষ্টি দিয়ে নিলাম টেস্টের জন্য। এইভাবে তৈরি হয়ে যাবে আওয়াদি চিকেন। এবারে দুপুরের আমি লাঞ্চ করতে বসে গেলাম। এত সব পদ ছিল, পেঁপে আলু সেদ্ধ, লাউ কুমড়ো একটু আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর চিকেন কি কোরমা, আফগানি কোরমা, আর হচ্ছে রায়তা আর বিউলির ডাল। আজকে আর এমনি ভাজা কিছু করিনি, উচ্ছে ভাজা। আগে আমি উচ্ছে ভাজাটা খেয়ে নিই, তারপর পেঁপে সেদ্ধ, তারপরে লাউ পাতা, তারপর ডাল, তারপর চিকেন কোরমা। আওয়াদি না কি জানো, আওয়াদি মুড কোরমা খাবো। মেয়ের জন্য আমাকে সারা বছর নানা রকম চিকেনের প্রিপারেশন আনতে হয়। নিজের নামগুলোও মনে থাকে না আমার, এক একটা এমন রান্নার নাম। আজকে অনেক রান্না করে ফেলেছি। প্রত্যেক বাইটে আছে মহা চকোলেট আর দুর্দান্ত ক্রাঞ্চি ওয়েফার। ভালোই হয়েছে রে।